এসএলএসটি 2025 একাদশ দ্বাদশী যাদের মানে কাউন্সেলিং হয়ে গিয়েছে প্রথমের দিকে, তাদের রেকমেন্ডেশন লেটার দেওয়ার কিন্তু 90 দিন সময়সীমা পার হয়ে গেছে। আমরা এই বিষয়ে প্রত্যেকে অবগত আছি। এবং তারপরে যে এখনো 60 দিন এক্সটেন্ড করা যায়, যদি এর মধ্যেও না নিয়োগপত্র পায় তাহলে কোনো সমস্যা করতে হবে, তাহলে কি সেক্ষেত্রে প্রার্থী পদ বাতিল হতে পারে, আমি সে নিয়ে ডিসকাস করব। এবং মাননীয় মুখ্যমন্ত্রী একটা কথা বলেছেন, ফোন কলে বলেছেন যে নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক চেঞ্জেস আসছে পরবর্তী এসএলএসটি এক্সামে। তো এখানে অনেকে প্রশ্ন, এই যে রদবদল মানে কি ওই একাডেমিক্সে 30 মার্কস, ইন্টারভিউতে 10 মার্কস, কি মনে হচ্ছে? দেখো, প্রথম বলে রাখি যে এটা সম্পূর্ণ ভুল ধারণা যে সেখানে একাডেমিক্সে 30 মার্কস থাকবে। আমি সে নিয়ে বিস্তারিত আলোচনা করছি ভিডিওতে, কাজে ভিডিওটা স্কিপ করে না, সবটা দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকে প্রথম বলবো যে যাদের একাদশ দ্বাদশে মার্চ মাসের দিকে কাউন্সেলিং বা তারপরে কাউন্সেলিং হয়েছে, প্রথম দিকে কাউন্সেলিং হয়েছে, তাদের 90 দিন বা 3 মাস সময়সীমা পার হয়েছে, তাদের এখনো কিন্তু রেকমেন্ডেশন লেটার প্রদান করা হয়নি। তাহলে সেক্ষেত্রে কোনো সমস্যায় পড়তে হবে? যেটা গেজেটে পরিষ্কার উল্লেখ আছে যে এর পরেও কিন্তু 2 মাস বা 60 দিন সময় এক্সটেন্ড করা যেতে পারে। তাহলে সেই মর্মে শিক্ষা দপ্তর কোনো বিজ্ঞপ্তি পাঠাচ্ছে না কেন, ছাড়ছে না কেন? একটা প্রশ্ন, আমি এ নিয়ে ডিসকাস করেছি, আমি সে বিষয়ে আসছি না। তো যে প্রশ্নটা, যে এই যে 60 দিন যে আবার শুরু হয়েছে কাউন্ট করা, যদি 60 দিনের মধ্যে যদি কোনো প্রসেসগুলো না হয়, তাহলে কি প্রার্থী পদ বাতিল হবে? দেখো, এরকম ক্যান্ডিডেটদের সংখ্যা প্রায় 3000, যাদের 3 মাস বা 90 দিন টাইম অতিক্রান্ত হয়েছে। তো আগামী এখনো 60 দিন বা 2 মাস সময় আছে। আশা করা যাচ্ছে এর মধ্যে প্রসেসগুলো হবে। সরকার চেঞ্জ হয়েছে, এই সরকার নিয়োগ করতে উৎসাহী বা আগ্রহী। কাজে এটা পরিষ্কার কিন্তু যে এই 60 দিনের মধ্যে তাদের কিন্তু রেকমেন্ডেশন এটা দেওয়ার সময়সীমা কিন্তু হয়ে যাবে। অর্থাৎ 6 মাস, এই যে 2 মাসের মধ্যে কাজ ফিনিশ হবে। আর যদি এর পরেও কোনো কাজ পেন্ডিং থাকে বা 60 দিন অতিক্রান্ত হয়ে যাওয়ার পর যদি এটা না প্রসেস হয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে হয়তো সমস্যায় পড়তে হবে চাকরি প্রার্থীদের ক্ষেত্রে, যদিও ভুলটা কিন্তু তাদের একেবারেই নয়। আশা করা যাচ্ছে যে এই 2 মাসের মধ্যে সমস্ত প্রক্রিয়াগুলো হবে এবং অবশ্যই হবে। এক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই এখন অবধি। এবার যে প্রশ্নটা, এবার তাহলে এই প্রক্রিয়া ডিলে হচ্ছে কেন? না, শিক্ষামন্ত্রী নিযুক্ত হবেন হয়তো আগামী সোমবার, তারপরে এসএসসি চেয়ারম্যান নিযুক্ত হবেন। এগুলো কিন্তু হওয়ার পরেই সমস্ত প্রক্রিয়াগুলো পুনরায় শুরু হবে। আর শুরু হলে কিন্তু ঝড়ে গতিতে কাজ আগাবে, এটা পরিষ্কার ইঙ্গিত। এইবার যে বিষয়টা আসছি, যে একটা ফোন কলে রেকর্ডটা করতে শুনেছ যে একটা চ্যানেল আছে আরামবাগ টিভি। প্রথম বলি যে এই আমাদের পশ্চিমবাংলার বুকে যে একটা মানে পরাধীনতার মুক্তি হয়েছে, নতুন সরকার ক্ষমতায় এসছে, এই যে নতুন সূর্যের উদয় হয়েছে, এর মূলে যাদের সবচেয়ে বেশি অবদান আছে তাদের মধ্যে কিন্তু মানে প্রথম সারিতে আছেন আরামবাগ টিভির সঞ্চালক মাননীয় শফিকুল ইসলাম স্যার। তো আমি প্রথম থেকেই ওনার ফ্যান, এবং ওনার প্রতিটা কথাবার্তা, ওনার অ্যাক্টিভিটি, ওনার যে সমস্ত এগুলো আমার খুব পছন্দ। তো আমার একবার জীবনে ওনার সঙ্গে সাক্ষাৎ করার খুব ইচ্ছা আছে। তো যাই হোক, তো ওই শফিকুল ইসলামের যে চ্যানেলে কিন্তু উনি গতকাল এই যে ঈদ উৎসব ছিল ওনাদের সম্প্রদায়,
সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী ফোন কলে ওনাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন এবং ওই শুভেচ্ছা বার্তাতে জানিয়েছেন। সেখানে উনি কথার মাধ্যমে প্রকাশ করলেন সিএম যে পরবর্তী যে এসএলএসটি প্রক্রিয়া আসছে সেখানে ব্যাপক চেঞ্জেস আসবে, এটা পরিষ্কার। এবারে চেঞ্জেস বলতে কোনটা? সেখানে কি এক্সপিরিয়েন্সের মার্কস থাকবে না? সেখানে কি একাডেমিক্সে 30 মার্কস থাকবে? সেখানে কি ইন্টারভিউ 10 মার্কস থাকবে? এটা নিয়ে অনেক জল্পনা। আমি প্রথম বলি, যে খবরটা ঘুরছে যে সেখানে নাকি একাডেমিক্সে 30 মার্কস থাকবে, এটা সর্বাংশে সর্বসাকুল্যে ভুল কথা। দেখো, প্রথম বলে রাখি, এই সরকার কিন্তু চাইছে সেন্ট্রালি ধাঁচে এক্সামগুলো নেওয়ার, এবং এখানে এটাও পরিষ্কার যে এখানে একাডেমিক্সের নাম্বার কিন্তু অনেকটা কমাবে এবং ইন্টারভিউ মার্কস অনেক কমাবে এবং ম্যাক্সিমাম পরীক্ষা কিন্তু আর ইন্টারভিউ থাকবে না আগামী দিনে, এটা পরিষ্কার। কিন্তু শিক্ষকতার পেশায় কিন্তু ইন্টারভিউটা থাকা আবশ্যক, ইন্টারভিউ থাকবে, তার মার্কস কিন্তু হয়তো কমানো হতে পারে। এইবারে যে খবরটা আসছে 30 মার্কসের একাডেমিক্স, 10 মার্কস ইন্টারভিউ এবং সেখানে 60 মার্কসের ওএমআর এক্সাম, দেখো এটা একটা খসড়া রিপোর্ট, এখানে কিন্তু সরকার শিলমোহর দেয়নি। সরকারি পক্ষ থেকে 3 ধরনের রিপোর্ট জমা পড়েছে, তার মধ্যে একটা আছে যে 60+30+10, অর্থাৎ 60 ওএমআর এক্সাম, 30 একাডেমিক্স এবং 10 হচ্ছে কি ইন্টারভিউ। এরকম 3টে রিপোর্ট পড়েছে, তার মধ্যে একটা রিপোর্ট। এটা প্রকাশ্যে আসার পর থেকে সবাই ভাবছে এটা বলে ফাইনাল না, এটা ফাইনাল নয়। একাডেমিক্সে এত মার্কস থাকবে না, সেটা থাকলে তো মারাত্মক সমস্যা। আর এখন থেকে 10 ইয়ার্স আগে যারা এইচএস গ্র্যাজুয়েশন করেছে তাদের মার্কসের সঙ্গে এখনকার মার্কস তো ডিফারেন্স হবেই। কাজে এই সরকার অন্তত এই কাজটুকু আশা করি করবেন না। এটা একটা খসড়া রিপোর্ট, এটা কিন্তু ফুল অ্যান্ড ফাইনাল রিপোর্ট নয়। কাজে এটা নিয়ে অহেতুক বিভ্রান্তি কেউ দয়া করে ছড়াবে না। একাডেমিক্সে মার্কস অনেক কমছে, ইন্টারভিউ গুরুত্ব অনেক কমছে, রিটেন এক্সামে কিন্তু গুরুত্ব একটা বাড়ছে, এটা পরিষ্কার। এই বিষয়ে কোনো সন্দেহ নেই, কেউ কোনো ডাউট রাখবে না। তবে ব্যাপক চেঞ্জেস আসছে আগামী এসএলএসটি 3 এক্সামে। প্রত্যেকে কিন্তু প্রস্তুতি নাও। এবারে পরীক্ষাগুলো স্বচ্ছতার সঙ্গে কিন্তু হবে, ট্রান্সপারেন্সি বজায় রাখতে হবে। কাজেই প্রত্যেককে যারা অ্যাসপিরেন্ট রয়েছে এসএলএসটি, তোমরা এখন থেকে বাইরে থেকে প্রস্তুতি নেওয়া আরম্ভ করে দাও। আজকে এটুকুই আপডেট দেওয়ার ছিল, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।